আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এইখানে সকালবেলা নাস্তা করব। তো সকালে নাস্তা করার জন্য এইখানে আমি চা বসাই দিছি। আর এইখানে নুডলস রান্না করব। নুডলসের জন্য এখানে আমি আলু আর গাজরটা দিয়ে দিছি। তো আমি বাচ্চাদের জন্য নুডলস রান্না করবো বা নিজেও খাইতে সেহেতু কিন্তু ওদের জন্য একটু সবজি দিই, মানে ঘরে যে সবজিটা থাকে সেটাই মানে দেওয়ার চেষ্টা করি। তো গাজর ছিল আর আলু ছিল, ওইটা আমি দিয়ে দিলাম। আজকে তেমন কোনো সবজি নেই, দিয়ে দিলাম। আর আমার জন্য তো চা জাল করে নিছি। তো সকাল সকাল নাস্তাটা খাবো। নাস্তাটা খাওয়ার পরে কিন্তু যে কাজগুলো আছে, সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সকালে নাস্তা খাওয়ার পরে কিন্তু বাকি যে কাজগুলো থাকে, বাচ্চারা চলে যায় নাস্তা খাওয়ার পরে স্কুলে চলে যায়, একজন মাদ্রাসা থেকে আসবে, সেও কিন্তু আবার নাস্তা খেয়ে তারপরে চলে যাবে। তো এখানে আমি নুডলসটা সুন্দর মতো রান্না করে নিব, কারণ 8টা বেজে গেছে, ওরা সবাই কিন্তু চলে যাবে। এই জন্য ঝটপট রান্নাটা আমি সারতেছি। তো আজকে কিন্তু বাহিরে সকাল থেকে অনেক সুন্দর রোদ্র উঠছে। রোদ্র উঠলে না একটুখানি ভালো লাগে আর কি। তো সকালবেলা যে নাস্তাটা খেয়ে তারপরে কাজগুলো মানে সারবো। তো এই সুন্দর মতো আমি রান্নাটা শেষ করি। রান্নাটা শেষ করার পরে তো নাস্তাটা খেয়ে নিব। আর ইদানিং একটু গরমটা অনেক বেশি পড়ছে আর কি। 2 দিন কয়েকদিন একটু বৃষ্টি ছিল, তখন কিন্তু ঠান্ডাটা ছিল। আর এখন ইদানিং অনেক একটু গরম পড়ছে, কারণ কালকে কিন্তু একটানা অনেক মানে রৌদ্র গেছে। তো এইখানে দেখেন যে বাচ্চারা কিন্তু নাস্তাটা মানে খাইছিল, চাটা আর কেউই খায় নাই। আর রনক কিন্তু বাসায় নেয়, সে কিন্তু ওর বাবার সাথে গেছে ফার্মও, যখন আসবে তখন কিন্তু নাস্তাটা মানে খাবে। তো আমি আর বসে থাকি নাই, চাটা ঠান্ডা হয়ে যাবে, এই জন্য কিন্তু চা দিয়ে আর মুড়ি দিয়ে মানে নাস্তাটা করে নিব। চা আর মুড়ি দিয়ে নাস্তাটা করে তারপরে একটু রেস্ট নিব। আর যেই খাওয়া দাওয়া করছে ওইগুলো কিন্তু অনেক ছিল, হাঁড়ি পাতিলগুলো সব ছিল, এগুলো কিন্তু আবার মানে ধুতে হবে। তাই খাওয়ার আমি খাই, নাস্তাটা খাওয়া সারি। তো নাস্তাটা খাওয়ার পরে কিন্তু বিকেলবেলা আমি একটু গেছি যাবো আর কি। আমি আর ওর বাবা যাবো একটু মানে আমাদের যেই মার্কেট আছে ওইখানে যাব একটু কাজে। তো এখানে কিন্তু যাওয়ার পথে কিন্তু ফার্ম পড়ে, আমাদের যে খামারটা আর কি, খামার ওইটা কিন্তু পড়ে। তো বাবা বলতেছে আর কারেন্ট চলে গেছে একদম দুপুরবেলায়, এখন 3:30 বাজে, আজান দেয় না, 3:30 বাজে আর কি। তো এমন রৌদ্র বাইরে, প্রচণ্ড গরম ছিল। আর বাচ্চাগুলো কিন্তু একদম ছোটো ছিল আর কি, ব্রয়লার মুরগির বাচ্চা, তো এই জন্য এদের অনেক মানে গরমের সমস্যা হয়। তো এইখানে বলতেছিল যে পানিটা দিয়ে নেই, পানিটা দেওয়ার পরে যদি একটু দেরি হয় আর কি কোনো সমস্যা হবে না। তখন আমি একটু ভিডিও করছিলাম, কারণ আমি অনেক দিন হয়েছে খামারে আসি না। তো এখানে আসছিলাম মূলত মানে একটা বেসিন কেনার জন্য, যে আমাদের যে রুমের জন্য আর কি বেসিন বসাবো, বেসিনের জন্য আসছিলাম। তো এখানে অনেকগুলো কিন্তু বেসিন দেখছিলাম। আর ওর বাবা কিন্তু আগে দেখে গেছিলো। তো দেখে গেছিলো বলতে পরে আমার বলছিলো তো তুমি যেইটা নিয়ে আসবে ওইটা গিয়ে তুমি দেখা তারপরে তুমি নিয়ে আইসো। তো অনেকগুলোই কিন্তু দেখছিলাম, এক এক করে কিন্তু দেখতেছিলাম আর পছন্দ করতেছিলাম যে কোনটা রেখা কোনটা নিব। দামেও কিন্তু অনেক বেশ কম আছে, কোনোটা বেশি কোনোটা মানে কোনোটা কম। এইখানে আমি সুন্দর মতো সবগুলি দেখতেছিলাম। এখানে কমোটো ছিল, কমোটটা কিন্তু আমাদের আগে না হয়ে গেছিলো, আর নয়তো নিতাম। তো কমোটটা আগে নিয়ে কিন্তু বসাই দিয়েছিল। এখানে বেসিনটা ছিল, সিংও কিন্তু আগে না হয়ে গেছে, ওইটাও কিন্তু বাড়িতে মানে রাখা, তো শুধু বেসিনটা বাকি আছে। আর এখানে যে গ্লাস বেসিনের উপরে যে যাবতীয় কলটো যা আছে এগুলো কিন্তু সব নিয়েছিলাম। তো এখানে লাস্টে আমি কিন্তু এইটাই পছন্দ করছিলাম। আরেকটা ছিল মানে সাদা ওই পাশে ছিল আর কি, ওইটাও দেখছিলাম। আর এইটাও এই সাদাটা হাতের মধ্যে রাখছিলাম যে দুইটাতে যে কোনো একটা নিব, যেইটাই পছন্দ হবে ওইটাই নিব। আর ওই সাইড একটা যেই কালার দেখছিলাম ওইটা কিন্তু ছোটো ছিল একটু, এই জন্য আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, কিন্তু সিলেক্ট করছিলাম এই সাদাটাই, এইটাই নিব। তো রেখে আসছিলাম। তো এখানে কিন্তু দরজাও খুলতে গেছিলাম, যে বাথরুমের দরজা থাকে ওইটা কিন্তু আমি ভিডিও করতে পারি নাই, কারণ আমি সবসময় ভিডিও মানে করতে মানে পারি নাই আর কি। কারণ ওর বাবার সাথে কোথাও গেলে না এরকম ভিডিও করা যায় না বা ভিডিও করতে পারি না, বকাবকি করে রাস্তাঘাটে মানে এরকম ভিডিও তাইলে আমি নিব না, এই জন্য আর করতে পারি না। যতটুকু পারছি আর কি আমি। ওর বাবা যখন দোকানদারের সাথে কথা বলছিল তখন কিন্তু আমি এতটুকু মানে করছি। তো বাড়িতে যখন আসছি বাচ্চাদের জন্য কিন্তু কিছু খাবার নিয়ে আসছি।
তো এইখানে ছিল খাবারের মধ্যে ছিল আর কি যে লটকন ছিল, আম ছিল, যা যা ছিল আর কি এখানে সব। এর মধ্যে যতটুকু পারছি করছি, জানি না কার কিরকম, অনেকে কি মনে করেন যে এরকম ভিডিও করে আবার পছন্দ করেন, অনেকে অনেক কথা বলতে পারেন। তো বলবেন যে জিনিসগুলো দেখে আসছিলাম এগুলো কিন্তু নিয়ে আসিনি, যখন নিয়ে আসবো বাড়িতে তখন আবার একটা ভিডিও যে কি কি কিনলাম, মানে সবই মানে রেখে আসছি দোকানের মধ্যে। তো যখন লাগাবো তখন মানে দেখাবো। এখানে আসার সময় 2টা গামছা নিয়ে আসছি, গামছা নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে আর কি, এই জন্য 2টা গামছা নিয়ে আসছি। আর এখানে কিছু ফল ফুল ছিল, নিয়ে আসলাম, যা যা লাগে দরকার নিয়ে আসলাম। আর এখন তো আমি মনে করেন কিনতেই হয় বাচ্চাদের জন্য, এই জন্য আমটা নিয়ে আসা, বেশি নিয়ে আসা হয়, বেশি খাওয়া হয়, সব ফলের চেয়ে কিন্তু আমটাই আমাদের বেশি খাওয়া হয়, এই জন্য কিন্তু আনা। আর এখানে আমি ক্লিপ কিনছিলাম, 4টা আসার সময় ভ্যান গাড়ির মধ্যে দেখছিলাম আর কি। তো ওখান থেকে কিছু ওর বাবাকে বললাম যে কিছু মানে ক্লিপ মানে নষ্ট হয়ে গেছে, একদম নিলাম, বলছিল আর কিছু নেওয়ার জন্য, তো আর লাগবে না কিছু, এই জন্য নেওয়া হয়নি। তো এই 4টা ক্লিপই কিনছিলাম। তো যা যা কিনলাম, যা যা মানে ইয়া করলাম, সবই কিন্তু আপনাদের মাঝে মানে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক দিয়ে দিবেন। এইখানে আসার সময় সিঙ্গারা দেখছিলাম, তো আমার সিঙ্গারা খাইতে অনেক ভালো লাগে, আর আমার বাচ্চারা কিন্তু ভাজা পোড়া অনেক অনেক পছন্দ করে, এজন্য কিন্তু ভাজা পোড়াটা আমাদের অনেক বেশি খাওয়া হয়, বানাই ওদের বাড়িতে, তারপরে কিন্তু এরকম কিনে আনাও কিন্তু খাওয়া হয়। তো এইখানে সিঙ্গারা ছিল আর পুরি ছিল। তো পুরিটা কিন্তু আমি সিঙ্গারাটা কিন্তু একদম গরম ছিল, গরম গরম আইনেই কিন্তু খাইছি। পুরিগুলো কিন্তু একদম অনেক গরম ছিল, একদম মানে গরম গরম খাবার কিন্তু এমনিতে অনেক খাইতে মজা লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কার কাছে কেমন